ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে পুরো আখাউড়ায় তাদের কাজ শুরু করে। পাহাড়ি ঢলে বুধবার সকালে আখাউড়া থেকে আগারতলা যাওয়ার অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে দুই প্রান্তের বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর সেই পানির প্রবাহে আটকে পড়ে আব্দুল্লাহপুর গ্রাম। 15 থেকে 20টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দীদের জন্য কাজ করছে প্রশাসন। প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসনের ন্যায় শিক্ষার্থীরাও বর্ণার্তদের বাড়িতে গিয়ে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে। কোথাও বুক পানি, কোথাও আবার কোমর পানি। পানির এই তীব্র স্রোতকে উপেক্ষা করে আক্রান্তদের বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন শিক্ষার্থীরা। আসলে ইরান থেকে আসা এই আকস্মিক পানির ঢল এবং বন্যায় এই আখাউড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। আমরা সবাই চেষ্টা করতেছি সম্মিলিতভাবে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য। আমাদের পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা একটা 20 সদস্যের রেস্কিউ টিম গঠন করেছি। আমাদের এই উপজেলা আখাউড়ার পক্ষ থেকে, আখাউড়া থানার পক্ষ থেকে আমরা একটা তদারকি টিম গঠন করেছি। আমরা সার্বিকভাবে সব কিছু তদারকি করছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্নভাবে আমাদের রেস্কিউ টিম সংবাদ পেলেই ওই বাড়িতে যাচ্ছে এবং তাদেরকে উদ্ধার করে আনছে। ইতিমধ্যে আমরা 5-6টি ফ্যামিলিকে আমাদের রেস্কিউ টিমের মাধ্যমে উদ্ধার করেছি। পুলিশ সুপারের নির্দেশনায় আখাউড়ায় 20 সদস্যের একটি রেস্কিউ দল গঠন করা হয়েছে। তারা বর্ণার্তদের সংবাদ পেলে ছুটে যাচ্ছে। পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা সর্বাত্মক সহযোগিতাও করছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।